দেখবেন সলবিটল কিন্তু প্রচুর প্রসেস খাবারের মধ্যে থাকে। আমের স্বাদযুক্ত কোল্ড ড্রিঙ্কস হয়, তাতে সলবিটল থাকে। এতে তো সুগার ফ্রি, এতে সুগার নেই, সলবিটল দিয়ে দিয়েছে। সলবিটল হচ্ছে আর্টিফিশিয়াল সুইটনার অনেকটা। এই আর্টিফিশিয়াল সুইটনার সলবিটলের মতো এগুলোও কিন্তু খেলে গ্যাসের সমস্যায় তাকে জেরবার হতে হবে। আয়ুর্বেদে বলছে বেগধারণী রোগের কারণ। যদি কারোর পটি পায়, তিনি পটি চেপে আছেন, তার জন্যই কিন্তু গ্যাসের সমস্যা আরও বেড়ে যাবে। এই যে ন্যাচারাল স্টুলের কলকে ইগনোর করা হলো এবং সেই স্টুলটা যে বেরোতে পারলো না, ওই স্টুলটা কিন্তু আবার রিটার্ন ব্যাক গেল এবং রিটার্ন ব্যাক যাওয়ার পর ওর মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া আবার জাঁকিয়ে বসলো, যদিও স্টুলের মধ্যে কার্বোহাইড্রেট পার্ট বেশি থাকে এবং সেই স্টুলটাকে কিন্তু ভয়ঙ্কর রকম আরও বেশি পরিমাণ গ্যাস ফর্ম করলো। জামার বটম ফেটে যাবে, বেল্টের ঘর তার কাছে অস্বস্তি হয়ে যাবে, তার রেসপিরেশন নিতে কষ্ট হবে, শর্টনেস অফ ব্রিদিং হবে, মনে হবে যেন পেটটা ফেটে যাচ্ছে, ইভেন পেটে ব্যথাও হতে পারে। এবং তিনি যখন নেক্সট পটিতে যাবেন, তার কিন্তু খুব 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 সমস্যার সৃষ্টি হবে গ্যাসের জন্য, তখন ক্লিয়ার হবে না পটি। বিশেষ করে যদি তিনি ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস এর পেশেন্ট হন, যে আইবিএস এর পেশেন্টরা কিন্তু আজকে মোটামুটি আমার ক্লিনিকে যারা আসেন জানেন, ভোরবেলা থেকে রাত্রির অবধি পেশেন্টরা এসে বসে থাকেন। এই আইবিএস এর পেশেন্ট কিন্তু প্রচুর পরিমাণ থাকে। আরও অনেক কারণ আছে যেটা সীমিত সময়ে আলোচনা সম্ভব না, কিন্তু এটা বলে রাখি, আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স এবং আমি রয়েছি আপনাদের সাথে, আপনাদের পাশে।